আমি সমীর রাইচের কাছে অবশ্যই প্রশ্ন থাকবে যে অনেকে বলছেন বহুদিন পর একটা খাঁটি দুধের ভোট হলো, কেন? জলটা বাদ চলে গেল, ভোটার লিস্টে জল ছাড়া, এবং যেটা এমনকি শাসক তৃণমূলও স্বীকার করছে সেটা হচ্ছে ওই যে 34 লক্ষ নাম এই 90 লক্ষর মধ্যে, যেখানে ওই 5টা ক্যাটেগরি মৃত ভোটার, অনুপস্থিত, নিখোঁজ, পার্মানেন্টলি শিফটেড অর্থাৎ স্থানান্তরিত, তাদের ধরে যে বাদ গেছিল সেইটা কিন্তু সেটা নিয়ে তৃণমূল আপত্তি করছে না। আমি আবার বলছি যে এই ভোটের একজন সাধারণ মানুষের প্রেক্ষিতে ওই যে দীর্ঘ সকাল ভোরবেলা থেকে যে দীর্ঘ লাইন কলকাতা শহরে এবং গ্রামে গঞ্জে প্রত্যন্ত এলাকায় পুরুষ এবং মহিলার দীর্ঘ লাইন, আবার বলছি ওই লাইনটা কিন্তু আমাদের গণতান্ত্রিক কাঠামোটা কতটা মজবুত একবার নয় 100 বার প্রমাণ করে। আমি বলছি ওই লাইনটার প্রচুর মানুষ কিন্তু আজকে বলছেন অনেক দিন পর এইরকম ভোট হলো। সমীর আজকে মানবেন? দেখো সুমন, আমি খুব পরিষ্কার বলছি যে আমি আগেও বলেছি যে আমার তো যথেষ্ট বয়স হয়েছে, অন্ততপক্ষে কম করে 50 বছর আমি ভোট দেখেছি। আমি এরকম ভোট দেখিনি, এটা মানতে হবে। এবং দেখিনি আমি সেই বামফ্রন্ট আমল থেকে, আমি শুধু বলছি না যে তৃণমূল আমলে, বামফ্রন্ট আমলেও আমরা দেখেছি, মানে রিগিংটাকে একটা আর্টের পর্যায়ে নিয়ে গেছিল। তো তারপরে তো তৃণমূল আসলো, দাদাগিরি আমি নিজে ভোটে দাঁড়িয়ে দেখেছি যে যেতেই দেয়নি, আমি ক্যান্ডিডেট, আমাকে যেতে দেয়নি, আমার প্রচার তো করতেই দেয়নি। যাই হোক, সেটা একটা অন্য প্রসঙ্গ। কিন্তু এইবারের যেটা ভোটটা হয়েছে, প্রথমে আমি বলি যেটা বহু মানুষ, বিশেষ করে তৃণমূল যারা করেন শাসক দলের, তারা বলছেন এত মিলিটারি ফোর্স, এত বিএসএফ, এত কড়া অ্যাডমিনিস্ট্রেশন, কেন? অসুবিধাটা কোথায়? আজকে এই যে বারো বলছে সাজোয়া গাড়ি, এত এত বন্দুক নিয়ে এসছে, কেন এসছে? আমার প্রশ্ন তাদের কাছে যারা এগুলো নিয়ে প্রশ্ন তোলেন, আপনারা উত্তর দেবেন বা মনে মনে ভাববেন যে কেন এত পুলিশ ফোর্স বা মিলিটারি ফোর্স বা বিএসএফ ফোর্সকে আনতে হলো, কেন এই ধরনের গাড়িগুলোকে আনতে হলো, কেন অন্য উত্তরপ্রদেশের মতো একজন বিখ্যাত পুলিশ অফিসারকে আনতে হলো? তার কারণ আমরা বাঙালিরাই সেটা তৈরি করেছি আমাদের রাজ্যে, আমরা নিজেরাই তৈরি করেছি। ভাই, আমাদেরকে তোমরা যদি ঠিকঠাক শাসন না করতে পারো, তাহলে আমরা কিন্তু ওই সব চুরিই করব, ওই মানুষকে ভোট দিতে দেবো না। দিনের পর দিন আজকে যারা বলছেন শাসক দলের যে ভোট দিতে দিল না, এই করলো না, আরে আপনারা কী করেছেন, কী করেছেন সেটা মানুষ জানে না, আপনারা নিজেরা জানেন না। দেখো শুনুন, আমার পরিষ্কার কথা, আজকের যে ভোট, এই দুটো ক্ষেপে যে ভোটটা হলো, এটাতে আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি ভোটটা নির্বিঘ্নে হয়েছে, একেবারে কোথাও কিছু হয়নি সেটা আমি বলবো না, নিশ্চয়ই হয়েছে, কিন্তু সেটা যথেষ্ট পরিমাণে কম। আমাদের রাজ্যে যা হয়, খুনি আগের থেকে, ভোটের 1-2 মাস আগে থেকে খুন হওয়া শুরু হয়, হ্যাঁ, ভোটের যাওয়ার 2 মাস পরও খুন হয়, ভোটের দিন তো হয়ই। সেই জায়গা সাধারণ একটা আমরা পঞ্চায়েত ইলেকশনে দেখেছি, বিভিন্নবার আমরা দেখছি। তো সেইখান থেকে দাঁড়িয়ে কোনো রক্তক্ষরণ ছাড়া বা রক্তক্ষয় ছাড়া সত্যি সত্যি একটা ভোট হয়েছে, এবং এই ভোটে শাসক দলও যদি যেতে, আমি মনে করব, আমি বিশ্বাস করব রক্তক্ষরণ হয়েছে, মৃত্যু হয়নি। আমি মৃত্যুর কথা, ঘটনার সংখ্যা অনেক কম, অনেক এটাও কম মানতে হবে। তবে আমি বলছি এই ভোটে ধরা যাক শাসক দল জিতেছেন, মোস্ট ওয়েলকাম, তারা আবার শাসন ক্ষমতায় আসবেন। যদি বিজেপি আসে, তাহলেও তো তৃণমূলও বলতে পারবে না যে এরা রিগিং করে জিতেছে। এইরকম জায়গায় দাঁড়িয়ে তবে আমি একটা জিনিস আমি মনে করিয়ে দিতে চাই সুমন, সময় কম, আমি তোমায় বলছি, আমার যেটুকু ধারণা হয়েছে, এই ভোটটা কিন্তু মানুষের, বাঙালির একটা, যেভাবে ভোটটা পড়লো, সবাই যেন একটু বাঁচতে চেয়েছে, একটু মুক্ত বাতাস চেয়েছে, কি যেমন করে হোক আমার ভোটটা দিতে হবে, এই ভোটটা যেন বৃথা না হয়। যখন দেখছি প্রথম ইলেকশন কমিশন এত সুন্দরভাবে এটাকে হ্যান্ডেল করলেন, আমাদেরকে ওই ভোটটা দিতে হবে। তাহলে আমরা যদি একটু মুক্তি পাই, আমরা যদি এই চুরি দাড়ি চাকরি চুরি থেকে আরম্ভ করে সমস্ত রেশন চুরি, তার থেকে যদি একটু মুক্তি পাই। এবার আবার বলছি, তৃণমূল যদি ভেবে থাকেন যে এসআইআরের জন্য বা এই জন্য আপনারা কম ভোট পাচ্ছেন, যদি পান, যদি বেশি পান খুব ভালো, মোস্ট ওয়েলকাম, কিন্তু যদি কম পান তাহলে সেটা ভাববেন না, আপনাদের কৃতকর্মের জন্যই আপনারা ভোটটা কম পাবেন। সাধারণ মানুষ বলতে পারে না। আমি 3 মিনিটের বেশি কাউকে এখন দিতে পারছি না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।